ফোন ফোন নাও ফোন নাও আর একজন নাও নাও ফোন নাও নামাইছো বন্ধ করো। আচ্ছা তাহলে মেইনলি সবার টার্গেট কি? ভার্সিটি টার্গেট। তাহলে দেখো এখন তো কোর্স তো শেষ, পড়ানো তো শেষ, তাহলে এখন তোমরা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং পড়া জিনিসগুলা রিভিশন দিতে হবে। তুমি এই অ্যাডমিশন টাইমটাতে পড়াশোনা গুছায় নেওয়ার জন্য যেভাবে যা পড়ছো তুমি ওই জিনিসগুলাই বারবার করো। ধরো কোনো নতুন একটা টপিক, এই টপিকটা ধরো কঠিন একটা টপিক, ধরো আমি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে ব্যাপারটা ভালো বুঝবে। ধরো স্থিরতরিতে দ্বিমেরু, এই টপিকটা তুমি পড়ো না এবারে, এবার অ্যাডমিশনের সময় পড়ো, অ্যাডমিশনের ক্লাসে দ্বিমেরু টপিকটা স্কিপ করছো, তাহলে তোমার যদি মনে হয় আমি তো এটা স্কিপ করছি এখন আমি পড়বো কিনা, উত্তর হচ্ছে না। আর যদি পড়তে যাও তাহলে কিভাবে পড়বে? দ্বিমেরু খায় নাকি মাথা যায় বুঝতে হবে। তুমি পড়বা দ্বিমেরুর সূত্র, দ্বিমেরু ভ্রামক পি, পি ইকুয়াল টু কিউ ইনটু 2l, কিউ কি চার্জের মান, 2l কি চার্জ দ্বয়ের দূরত্ব, বুঝছো? কিউ কি চার্জের মান, 2l কি, এইভাবে ব্যাপারটা বুঝে রাখো। ঠিক আছে, এবার তোমার পরীক্ষাতে তোমার কিউ দেওয়া থাকলে 2l দেওয়া থাকলে দ্বিমেরু ভ্রামকের মান যদি বের করতে দেয় ওকে আমি পারবো। দ্বিমেরু ভ্রামকের জন্য দ্বিমেরুর জন্য বিভবের সূত্রটা পড়বা, কোনটার কি পরিচয়, কোনটার কি পরিচয়, কোনটা দেওয়া থাকলে কিভাবে ম্যাথ করতে হবে, এই জিনিসটা যা জেনে রাখবা। এর বাইরে কোনো কিছু দরকার নেই। নতুন করে কোনো টপিক যদি এখন বুঝে পড়তে চাও তাহলে এটা সম্ভব না, কারণ তোমার এখন এই সময়টা হচ্ছে রিভিশন দেওয়ার সময়। তুমি যদি কোনো টপিক নাও পড়ো, একটা অধ্যায় কোনো একটা টপিক পড়ো না, তুমি এই টপিকটা ছেড়ে দিয়ে তুমি যদি পরীক্ষার হলে যাও, তোমার বাদ বাকি সবকিছু ভালো রিভিশন দেওয়া আছে, তাহলে তোমার চান্স হয়ে যাবে। কিন্তু তুমি ধরো এখন নতুন করে কিছু কিছু পড়তে গেলা, কেমিস্ট্রির কিছু টপিক, ম্যাথের কিছু টপিক, ফিজিক্সের কিছু টপিক নতুন করে আবার পড়তে শুরু করলা, তুমি হতাশ হয়ে যাবা। তোমার আগে যে জিনিসগুলো তুমি পড়ে রাখছিলা ওই জিনিসগুলো দেখবা রিভিশনের অভাবে তুমি ভুলে যাবে। এই কারণে এখন ট্রিক্স ফলো করতে হবে, এখন কিছু সুন্দর নিয়ম ফলো করতে হবে। অ্যাডমিশনে যে জিনিসটা সবচেয়ে জরুরি, অনেক সময় দেখবো অনেক স্টুডেন্ট খুব ভালো পড়ছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে অ্যাডমিশন টেস্টের সময় গিয়ে একটা চরম লেভেলে ধাক্কা খেয়ে চলে আসছে। এই ধাক্কা খাওয়ার কারণটা হচ্ছে ও রিভিশন দেওয়ার পর্যাপ্ত সময় পায়নি এবং ঠিকঠাক ওয়েতে রিভিশন দেয়। তুমি এখানে যখন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাতে অনেক সময় দেখবে নাম্বার কম পাচ্ছ, এই যে এইখানকার পরীক্ষার নাম্বার কম পাচ্ছ এইটা নিয়ে হতাশ হওয়ার কিন্তু কিছু নেই। এবার কথা হচ্ছে ভাই এখানে তো নাম্বার কম পাচ্ছি, তাহলে আমি তো ওই মূল পরীক্ষাতে নাম্বার কম পাবো, আমার তো চান্স হবে না। না, এই ভাবনাটা ভুল। দেখো কেন ভুল, তুমি যখন এখানে পরীক্ষা দিচ্ছ, ধরো তোমার ফিজিক্স পরীক্ষা আছে, ফিজিক্সের দুইটা অধ্যায় আছে, সে তাপগতিবিদ্যা আর স্থিরতরিৎ। তুমি যখন এখানে এসে পরীক্ষা দিচ্ছ, তুমি দুইটা অধ্যায় 100% পড়ে এসে তুমি পরীক্ষা দিচ্ছ কি? উত্তর হচ্ছে না। ধরো একটা অধ্যায় খুব ভালোভাবে পড়তেছো আর একটা অধ্যায় সূত্র দেখে আসতেছো, হ্যাঁ এটা হবে, কারণ তুমি একসাথে দুইটা অধ্যায় ফুলফিল কভার করে আসতে পারবে না। তুমি ইভেন পরীক্ষার দিনও, তুমি কালকে পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি পরীক্ষার আগের দিনও তুমি 100% সিলেবাস শেষ করতে কখনোই পারবা না, এটা সম্ভবই না। যে যে মানে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হবে তারও 100% সিলেবাস কমপ্লিট হবে, সেও কিছু না কিছু বাদ দিছে। আমার কথা হচ্ছে যে ফার্স্ট হবে সেও কিছু না কিছু জিনিস বাদ দিবে বা কিছু না কিছু জিনিস সে পারবে না। ধরো কোনো একটা ইন্টিগ্রেশন সে পারবে না, ঠিক আছে, এরকম হবে। তো তোমার সব পারতে হবে না, কিন্তু পারা জিনিসগুলা যেগুলা পড়ছো এইগুলা পরীক্ষার হলে ভুল হওয়া যাবে। যদি পারা জিনিসগুলা যেগুলো তুমি পড়ছো ওইগুলাই যদি পরীক্ষার হলে ভুল হয় তাহলে এর আর আফসোস মনে করো যে শেষ করতে পারবো না আফসোস করে। তো এই কারণে পারা জিনিসগুলো আমি ধরো অফলাইনে পড়াই, তো অনেক সময় ধরো যে রাবিতে পরীক্ষা হয় বা আগে তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা রাবিতেও হয়েছে, ঠিক আছে। তো যখন এরকম পরীক্ষা হয় কোশ্চেন নিয়ে যখন আমার কাছে আসছে আমি বলি এটা পারিস না কেন, ঠিক আছে ভাই সূত্র ভুলে গেছে, এই যে তখন কি করতে ইচ্ছা করে ধরে একটা আনসার দিতে ইচ্ছা করে, এই যে সূত্র ভুলে গেছে, এই কথাটা বলাই যাবে। তুমি সূত্রগুলা খুব ভালো করে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখবো ম্যাথটা পারো, তোমার খাতায় আছে, তোমার পড়ানো হয়েছিল, স্লাইডে আছে, তুমি ম্যাথটা পারো না, কেন পারো নাই? সূত্র ভুলে গেছো। অথবা সূত্র ধরো যে সাপোজ লন এ বাই বি, তুমি লিখে আসছো লন বি বাই, এরকম ভাবে তুমি ম্যাথটা ঠিকঠাক করে উত্তর মিলাইতে পারো। তো এরকম ভুলগুলা হবে। এখন কথা হচ্ছে কি ভুলের ঊর্ধ্বে কেউ না। যেমন আমিও এখন ধরো যে মানে আমি ধরো কোশ্চেন করি, যখন আমার অফলাইন ব্যাচের জন্য ধরো 50টা এমসিকিউ কোশ্চেন করলাম, এই কোশ্চেনটা আমি যখন করলাম, করার সময় আমি যেখানে মনে করো যে চালাকি করছি যে এই জায়গাটা ওরা ভুল করতে পারে,
আমি এই জায়গাটায় ওরা ভুল করে কোন উত্তরটা দেখাবে সেটা অপশন এতে রাখছি। এবার মনে করো পরের বছর আবার নতুন করে কোশ্চেন করে নাই, ওই কোশ্চেন চালাই দিছি, আমি ওই ভুলটা করে দিচ্ছি। আবার তখন আমি সলভ করে আমি ভুলে গেছি যে আমি কোথায় আসলে মনে করো চালাকিটা করছিলাম, ওটা আমি ভুলে গেছি। এই কারণে আমি কি করছি, নিজের ফাঁদে আমি নিজেই পড়ে গেছি। এই কারণে আমি ভুলের ঊর্ধ্বে কেউ না। কিন্তু ভুল তোমার হবে, কিন্তু সেই ভুলের মাত্রাটা কমায় নিয়ে আসতে হবে। অনেকের আরেকটা জিনিস হচ্ছে কি, ইউনিভার্সিটিতে আন্দাজে দাঁড়ানোর একটা প্রবণ এমসিকিউ থাকে। যখন দেখতেছো মনে করো যে সময় নাই অনেকগুলো দাঁড়ানো বাকি, দাও আন্দাজে একেবারে, এই কাজটা মোটেই করা যাবে না। এবার কথা হচ্ছে কি, সময়ের মধ্যে তাহলে বেশি অ্যাকুরেসি নিয়ে বেশি অ্যান্সার করার উপায় কি? উপায় হচ্ছে তুমি ধরো 100টা কোশ্চেন, 100টা এমসিকিউ কোশ্চেনে পরীক্ষা দিচ্ছ, তুমি 1 নম্বর থেকে পড়া শুরু করো, কিন্তু তুমি 1 থেকে একেবারে সবগুলো দাগাই যাইতে হবে, নট নেসেসারি দ্যাট। তুমি এই টেন্ডেন্সি নিয়ে হলে বসবা না। তুমি কি করবা, 1 নম্বর পড়লা, 1 নম্বর দেখছো এক কথায় উত্তর, বা দাগাই দিয়ে আসলাম। 2 নম্বর পড়লা, এক কথায় উত্তর, দাগাই দিয়ে আসলাম। 3 নম্বর দেখতেছো একটা ম্যাথ দিছে, তো 3 নম্বর এটা পারো, তুমি পারবা, কিন্তু তুমি ওই পারতে গেলে একটু সময় দিতে হবে, কারণ 2 মিনিট সময় লাগে। ছাড়ো, এই ছাড়া অভ্যাস করতে হবে। এই মনে করো যে ইটা সবার থাকে না, আমি পারবো তো, করি, কিন্তু ওটা ছাড়তে হবে, ছাড়া অভ্যাস করতে হবে। ওটা ছাড়ো, ছেড়ে 4 নম্বরে আসো, 5 নম্বরে আসো, আবার 7 নম্বর ছাড়ো, 6 নম্বর ছাড়ো, 8 নম্বরে যাও, 9 নম্বরে যাও, এইভাবে 100 পর্যন্ত যাও। তুমি দেখবা ধরো 100টার মধ্যে তুমি অলরেডি ধরো 40টা অ্যান্সার করেছো। ধরো আমি কিন্তু কম বলছি, 40টা অনেক কম, তার মানে কয়টা ছাড়ছো? 60টা ছাড়ছো। এবার তোমার হাতে সময় থাকবে, ঠিক আছে? এবার তুমি আবার 1 নম্বর থেকে শুরু করো। আবার যখন তুমি 1 নম্বর থেকে শুরু করবা, তখন দেখবা আবার ওই যেগুলো ম্যাথ পারছিলা না ওইগুলো আবার করে আসো, দেখবা আরো 20টা পারছো বা আরো 15টা পারছো। এবার আবার শেষ পর্যন্ত গিয়ে আবার প্রথমে যাও, আবার শুরু করো। ধরো এবার 10টা পারলা বা এবার 5টা পারলা। অনেক সময় মনে করো যে কিছু মনে হচ্ছে 50-50 যে এইটা নয়তো এইটা, মানে 4টা অপশনের মধ্যে এইটা হবে না, হয় এইটা হবে নয়তো এইটা হবে। ওইখানে আরেকটু সময় দাও, সময় দিয়ে কোনটা শিওর, হ্যাঁ একটু বুঝে ওইটা দাগায় দাও, ঠিক আছে? এরকম করবা। কিন্তু একেবারে ধরো 50-50 হলে তুমি আন্দাজ লাগানো, এইটা নয়তো এইটা, দেখি একটু ট্রাই করি, এটা তুমি করতে পারো। কিন্তু মনে করো 25% সম্ভবত এইটা নয়তো এইটা, নয়তো এইটা, নয়তো এইটা, হ্যাঁ এইখানে আবার আন্দাজ লাগাইতে যাইও না, তাহলে কিন্তু ধরা খাবে। তো এইভাবে তুমি মনে করো অ্যান্সার করো। কোশ্চেন যদি সহজ হয় বেশি অ্যান্সার করতে পারো, কোশ্চেন যদি কঠিন হয় সেটা সবার জন্য কঠিন, তখন মনে করো যে অ্যান্সার করার সংখ্যা কমে যাবে, কিন্তু আন্দাজে লাগানো যাবে না। ধরো কোশ্চেন কঠিন হয়েছে, তুমি 50টা বা 55টা দাগাইছো, কিন্তু তুমি যে 55টা দাগাইছো ওই 55টা তুমি অ্যাকুরেট দাগাইছো, ঠিক আছে? তোমার আর দাগাইতে হবে না। তুমি এখন মনে করো না যে আচ্ছা আমি তো তাহলে এতগুলো ছেড়ে দিছি, এতগুলো আন্দাজ দাগাই দিয়ে 100 পূরণ করি। এইটা হচ্ছে তুমি চান্স পাইতা, এই কাজটা করার জন্য তুমি আর চান্স পাবা না, বুঝতে পারছো? কারণ তোমার নেগেটিভ মার্কিং হয়ে তুমি যে মার্কটা পাইতা তার চেয়ে দেখবা আরো মাইনাস মার্কে চলে আসছে। কথা বুঝছো? এই কারণে কোশ্চেন কঠিন হয়েছে মানে কি তোমার জন্য কঠিন হয়েছে? সবার জন্য কঠিন হয়েছে, সবাই ওরকম দাঁড়াইছে। যেমন এই যে বুয়েট প্রিলিতে ধরো এই যে কতবার পরীক্ষা দিয়ে আসে বলাবার 80টা লাগাইছে, 90টা লাগাইছে, ওইগুলা প্রিলিতে টিকে নেই, ঠিক আছে? যে বলছে ভাই 55টা লাগাইছে, আবার 50টা লাগাইছে, 45টা লাগাইছে, সে প্রিলিতে টিকে গেছে। তাহলে আমার কথা বুঝতে পারছো? ঘটনা হচ্ছে কি, তুমি নির্ভুল ভাবে দাঁড়াও, আন্দাজে ভুলভাল দাঁড়াও। আর এখন হাল ছাড়া যাবে না, শেষ সময় এসে হতাশ লাগবে, কষ্ট হবে করতে, মনে হবে বারবার একই জিনিস আর কতবার পড়া যায়, ঠিক আছে? বোরিং লাগবে, কিন্তু তারপরে হাল ছাড়া যাবে। হাল ছাড়বা লাস্ট পরীক্ষাটা দিয়ে হাল ছাড়বে, লাস্ট পরীক্ষাটা দিয়ে হাল ছাড়বে। ধরো ঢাবিতে দিলাম, পরীক্ষা খারাপ হলো, হাল ছাড়বা হবে না, তাই না? তোমার তো ভার্সিটি একটা আর অনেকগুলো ভার্সিটি আছে, তুমি শেষ পরীক্ষাটা পর্যন্ত হাল ছাড়া যাবে না। শেষ পরীক্ষাটা দাও, তারপর হাল ছাড়া, ঠিক আছে? আমার কথা বুঝছো? তাহলে এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের মনে করো যে 24-25 এই ব্যাচের জন্য এত দূর আসা আর কি, যেটা আমি অনলাইনে পড়াই, তোমরা জানো আমি আসলে যখন তখন যে কোনো জায়গায় মুভ করতে পারি। তো এখন একটু বন্ধ চলতেছে আর কি, নতুন বছরের বন্ধ, ঠিক আছে? আমরা ওই যে 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত বন্ধ, এটা রাজশাহীর কালচার যে নতুন বছরে লাস্টের দিকে একটু বন্ধ দিতে হয়। তো এই বন্ধের কারণে ভাবলাম যে যাই একটু তাহলে বগুড়া এবং রংপুর এই দুটো জায়গা থেকে একটু ঘুরে আসি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ঠিক আছে? সবার জন্য শুভকামনা থাকলো, এবং সবাই ভালোভাবে পরীক্ষা দাও। তোমাদের সাথে যেন আবার সামনে দেখা করতে পারি, গ্র্যান্ড সেলিব্রেশনের মঞ্চে তোমাদের যেন দেখা করতে পারি, তোমাদের যেন মেডেল দিতে পারি। তো সেই চিন্তা করে ভালো করে পড়াশোনা করো। আর মূলত একটা জিনিস কি মাথায় রাখবা, পড়াশোনা আমরা কেন করি? পড়াশোনাটা করি নিজের স্ট্যান্ডার্ডটা ক্রিয়েট করার জন্য আমরা পড়াশোনা করি। দেখো পড়াশোনা
পড়া, যে একজন শিক্ষিত, ঠিক আছে, একজন গ্রাজুয়েট, এরকম একজন ভাই বা এরকম একজন কারোর সাথে তুমি কথা বলবা, আর মনে করো যে ধরো যে এত শিক্ষিত এরকম কারো একজনের সাথে তুমি কথা বলবে, তো কথা বলার পরে দুইটার মধ্যে পার্থক্য করতে পারবে, ঠিক আছে, এই দুইজন মানুষের মধ্যে পার্থক্য তুমি করতে পারবে। তো কি পার্থক্য যেটা তুমি করতে পারতেছো, পড়াশোনা আসলে ওই স্ট্যান্ডার্ডটা ক্রিয়েট করবে। তো এই কারণে পড়াশোনাটা দরকার। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, ভার্সিটিতে চান্স পাইতে হবে, সেখান থেকে বিভিন্ন ক্যারিয়ার যেতে হবে, লাইফের ধরো সাকসেসের সঙ্গে এক একজনের কাছে এক এক রকম। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি যে তোমার এখন মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে তোমার কর্তব্য করাটাই হচ্ছে তোমার মানে দায়িত্ব, ঠিক আছে। তুমি তোমার যেটা মানে যেটা তোমার করা দরকার, অ্যাজ এ স্টুডেন্ট তোমার পড়াশোনা করা দরকার, অ্যাজ এ স্টুডেন্ট তোমার সময় নষ্ট করা যাবে না। তাহলে স্টুডেন্ট হিসাবে তুমি তোমার দায়িত্ব কর্তব্যটা ফুলফিল করো, তাহলেই হবে, ঠিক আছে। আর যে কষ্ট করে উপরওয়ালা তাকে নিরাশ করে, এইটুকু মানে আমি বিশ্বাস করি। যেমন আমার একটা সময় যখন আমি ধরো বুয়েটে আমার যখন নাম আসে না, তখন আমার মনে হইতো যে আচ্ছা বুয়েটে নাম আসলো না, এত কষ্ট করলাম। তা আমি এখন এই 10 বছর পরে এসে বা 11 বছর পরে এসে এখন আমি বুঝতে পারি যে আসলে আমি যে পড়াশোনা করছিলাম, যে খাটাখাটনিটা ইন্টার লাইফে করছিলাম, ওইটা আমার আসলে বৃথা যায় না। আমার বুয়েটে হয় নাই, হ্যাঁ আমার রুয়েটে হয়েছে, বাট আমার কষ্টটা বৃথা যায় না। আমি যে পড়াশোনাটা করছিলাম ওইটা আমি বৃথা দিই নাই। মানে আমি আমার দিক দিয়ে আমি নিজেকে ধরো আমি চিন্তা করে যাচ্ছি, ঠিক আছে আমি ভালো আছি, সুখে আছি, আমি সফল হয়েছি, ঠিক আছে। আমার কাছে সফলতার সঙ্গে হচ্ছে সুখে থাকে। লাইফ একটা সময় গিয়ে তোমার মনে হবে যে না তুমি জীবনে কিছু একটা করছো, ঠিক আছে, তোমার লাইফটা একেবারে বৃথা যায় না। তো আমার কাছে সফলতার সংজ্ঞাটা হচ্ছে তো এই কারণে সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। তো পড়াশোনা করো, ঠিক আছে, বেশি হতাশ হতাশ হবে না, চান্স ধরো হইল না, তারপরে তুমি এইটুকু মাথায় রাখবা যে উপরওয়ালা হয়তো তোমার জন্য ভালো কোনো প্ল্যান রাখছে। তোমার ধরো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়নি, তোমার ইউনিভার্সিটি ধরো রাবিতে চান্স হয়নি, বা কোনো ইউনিভার্সিটিতে কোনো জায়গায় চান্স হয়নি, তুমি এইটুকু বিশ্বাস সৃষ্টি করতে রাখবা যে তোমার জন্য অবশ্যই কোনো একটা ভালো প্ল্যান আছে। বাট তুমি তোমার ফাঁকি দিবা না, তুমি নিজের দায়িত্ব কর্তব্য থেকে এক পা সরে যাবা। তুমি যদি নিজের দায়িত্ব কর্তব্য থেকে সরে যাও, তখন কিন্তু মনে করো যে সৃষ্টিকর্তাকে দোষারোপ করে বা ভাগ্যকে দোষারোপ করে কিন্তু লাভ নেই।